What?
Let's go!
বন্ধু কর্মচারী বৃন্দ, আমাদের অ্যাসেম্বলির ভিতরে মিডিয়া এলাও নেই, যেহেতু গণতন্ত্রের কণ্ঠরোধ করেন এখানকার অধ্যক্ষ এবং তার পরিচালক মমতা ব্যানার্জি, যারা লোকসভায় সাংবাদিকদেরকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেন, যারা কান্নাকাটি করেন, আকুল বিপুল হয়ে যান, তারা পশ্চিমবঙ্গ বিধানসভা চলুক আর নাই চলুক, বিধানসভার অভ্যন্তরে বিশেষের মধ্যে সাংবাদিকদের ঢুকতে দেন না। তাই ফেসবুক লাইভে পশ্চিমবাংলার যে জনগণ আছেন, আমি দেখছিলাম হাজার হাজার জনগণ দেখছেন আমাদের। আমি সেই জাগ্রত জনগণকে সংগ্রামী অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টির বিধায়করা পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী সদস্য বা সদস্যা। হাউস বন্ধ হয়ে গেছে, হাউস তো চলে না, 2 দিন 5 দিন করে 3 বার চলে। তাই আমাদের ভিতরে প্রতিবাদের সুযোগ নেই। আমরা মাননীয় চিফ হুইপের মাধ্যমে সম্মানীয় অধ্যক্ষকে 14 তারিখে 11টা থেকে 5টা লোয়ার লবি, অর্থাৎ সামনের ভিতরের যে বারান্দা, সেখানে 20 জন, যেহেতু উত্তরবঙ্গের বিধায়করা আসতে পারেননি সকলে, তাই আমরা 20 জন এই দাবিতে এবং আর্জিকরের ঘটনা নিয়ে আমাদের বোনের, আমাদের কন্যা, আমাদের মামনি, আমাদের অভয়া, আমাদের তিলোত্তমা নৃশংস বর্বরোচিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সমূহ দায়িত্ব কাঁধে নিয়ে স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্ণা দিতে চেয়েছিলাম। দলদাস অধ্যক্ষ সেই অনুমতি দেননি। তিনি তার মতো করে ডেট করেছেন 16 তারিখে 12টা থেকে 3টা করতে পারে। আপনারা জানেন আগামীকাল স্বাধীনতা দিবস রয়েছে, কালকে হর ঘর তেরেঙ্গা আছে। তাই বিধায়করা নিজের নিজের কেন্দ্রে এই কর্মসূচি পালন করবেন, জনগণের সঙ্গে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাইবেন। তাই আমাদের তার দেওয়া ডেটে বসতে হবে, আমরা মানব না। আপনার কিছু করার থাকলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা খুশি করে নিতে পারেন। আপনি গত 3 বছরে আমাদেরকে 5 বার বাইরে বের করেছেন। অপোজিশন লিডারকে 9 মাস সাসপেন্ড করেছেন 3 দফায়। আমরা আজকে 11টা থেকে 1টা 2 ঘন্টা প্রতীকী ধর্নাতে এখানে বসেছি। বেলা 2টায় ভারতীয় জনতা পার্টি মিছিলের কার্যসূচি রয়েছে। যে বিধায়করা কলকাতায় থাকবেন তারাও যোগদান করবেন। আমি আজকের দিনে কেন আমরা বসেছি, এক তো আর্জি করে এই ঘটনা বাংলা নয় ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। আজকে প্রাইভেট হসপিটালের ডাক্তাররাও অব্দে নিয়েছেন, স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। পুরো চিকিৎসক সমাজ, সংবেদনশীল নাগরিক, এমনকি যারা বুদ্ধিজীবীর নাম বদলে ভাতাজীবী হয়েছেন, যাদেরকে সঠিক একটা আখ্যা দিয়েছে লোক, তারাও আজকে বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ করতে।
তারা খেয়েছে জাভেদ খান, তারা খেয়েছে স্বর্ণকমল সাহা, এবারে তারা খাবেন মমতা ব্যানার্জি। লজ্জার মাথা খেয়ে আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করুন। উচিত ছিল আজকের দিনটি ওই কন্যার জন্য, ওই ভগিনীর জন্য উৎসর্গ করে উৎসব থেকে বেরিয়ে এসে শোক দিবস পালন করা। তা না করে যিনি আমার কাছে নন্দীগ্রামে হেরেছেন 1956 ভোটে, দোকান কাটা, বেহায়া, নির্লজ্জ মমতা ব্যানার্জি, তিনি আজকে ধনধান্য স্টেডিয়ামে শশী পাঁজাকে নিয়ে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি বানিয়েছেন। উৎসব করবেন কন্যাশ্রী দিবসে। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। পতাকা নিয়ে পতাকা ছেড়ে এই মুখ্যমন্ত্রী টিকে আছে সিপিএম এর জন্য। সিপিএম প্রথমেই বলে নো ভোট টু বিজেপি। কমরেড, বলা শুরু করুন নো ভোট টু মমতা। আমরা রাজি আছি। আমরা বলি নো ভোট টু মমতা। মানুষ ঠিক করবে কাকে আনবে। জনগণের উপর ছেড়ে দিন। এক মুহূর্ত এই মুখ্যমন্ত্রী থাকতে পারে না। এই লড়াই ছাড়বো না আমরা। কোর্ট মনিটরিং সিবিআই হয়েছে। সিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভোরে দিল্লি থেকে বাছাই করা বাগা অফিসারদের নামিয়েছে। ধর্ষকরা তো জেলে যাবে, ফাঁসি তো তাদের হবে, সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ হবে। মমতা ব্যানার্জির বন্ধু ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এসপি দাস, যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী, তার গ্রেপ্তার হবে। বিনীত গোয়েল, প্রস্তুত থাকুন। আপনারও 12টা বাজবে। আর ডাক্তার সন্দীপ ঘোষ, তার 2 সাকরেট সুশান্ত রায়, অভিক দে, আপনাদেরকেও ছাড়া হবে না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী সপ্তাহে শান্তিপূর্ণ উপায়ে 3টা জায়গায় যাবে এই প্ল্যাকার্ড হাতে নিয়ে। এক, রাজভবন, স্টেপ ডাউন হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার। সেকেন্ড, নবান্ন, গদি ছাড়ো মুখ্যমন্ত্রী। তৃতীয়, স্বাস্থ্য ভবন, পদ ছাড়ো স্বাস্থ্যমন্ত্রী। আমরা যাব। আটকাবেন, আটকান। গুলি করবেন, করুন। জেলে নিয়ে যাবেন, উই আর রেডি। ছাত্রদের, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের এই লড়াইতে রাজ্যে 2,33,27,000 ভোট পাওয়া বিজেপি এবং একমাত্র প্রিন্সিপাল অপোজিশন বিজেপির এমএলএরা আপনাদের সঙ্গে আছে। আমরা বিনা স্বার্থে, বিনা শর্তে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করবেন, এই লড়াই চলছে, এই লড়াই চলবে। আমরা আজকে একটা অবধি করব। তারপরের কর্মসূচি আমাদের নেতৃত্ব, চিফ হুইপ সঠিক সময়ে মাননীয় বিধায়ককে জানিয়ে দেবেন। সবাই মিলে আওয়াজ তুলুন, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী স্টেপ ডাউন, স্টেপ ডাউন, স্টেপ ডাউন। পুলিশ মন্ত্রী স্টেপ ডাউন, স্টেপ ডাউন, স্টেপ ডাউন। কন্যা হত্যাকারী সরকার আর নেই দরকার। আরেকটা পয়েন্ট শুনে রাখুন। কামদুনিতে বারাসাত কোর্ট যাদের ফাঁসি দিয়েছিল, এই রাজ্যের সিআইডির সহযোগিতায়, সরকারি উকিলের সহযোগিতায় তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে। এমনকি ওই ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত
পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে। যান সাংবাদিক দেখে আসুন, এই মমতা ব্যানার্জি মুসলমানের ভোট নেয় 21 সালে জেতার পরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মা 4 জন শিশু কন্যাকে উনার বাহিনী পুড়িয়ে মারে। সিবিআই হয়েছে তাই আসামিরা জেলে। হাসকালিতে উপপ্রধানের ছেলে নৃশংস খুন করেছে, সিবিআই হয়েছে তাই আসামি জেলে। এই লোকসভা ভোটের পরে কোচবিহার দেখেছি, চাপড়া দেখেছি, আড়িয়াদহ ভিডিও দেখেছি নারী নির্যাতন। তাই এই ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কেনা, একদিকে কন্যাশ্রীর নামে চিকেন বিরিয়ানি খাওয়ানো, অন্যদিকে মা দিদি বোনেদের উপরে নরখাদকের মতো তৃণমূলী লুম্পেনদের আচরণ। বাংলার মানুষ এর প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন এবং টেনে হিচড়ে এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে ঘাড় ধাক্কা মেরে 14 তলা থেকে টেনে হিচড়াতে নামিয়ে সারদার মেন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জিকে সিবিআই হেফাজতে দিন। এটাই হলো আমাদের বাসনা, আমাদের আশা, আমাদের ইচ্ছা। মুখ্যমন্ত্রী হয় 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 মুখ্যমন্ত্রী হয় 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 মুখ্যমন্ত্রী হয় 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 মুখ্যমন্ত্রী সব হও জয় জয় নারী নির্যাতন হচ্ছে না মুখ্যমন্ত্রী সব হও জয় জয় নারী হচ্ছে কেন মুখ্যমন্ত্রী সব হও জয় জয় নারী নির্যাতন নারী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দূর হটাও মুখ্যমন্ত্রী দূর হটাও বন্ধ করে দিই, বন্ধ করে দিই। সরকার
সঠিক বিচার চাই। যিনি একা